মিষ্টি খেতে ইচ্ছে করছে কিন্তু বাড়িতে তেমন কোনো ইনগ্রেডিয়েন্টস বেশি নেই যেটা দিয়ে একটা মিষ্টির আইটেম হতে পারে। তো তোমাদেরকে কিন্তু একটা চটজলদি যেটা বলতে পারো ইনস্ট্যান্ট একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস আর ভিডিও। প্রথমেই তোমাদেরকে বললাম যে এইটা কিন্তু একটা ইনস্ট্যান্ট মিষ্টির রেসিপি। এবার ভাবছো যে এই মিষ্টির রেসিপিটার নাম কি? এটা হচ্ছে ইনস্ট্যান্ট গজা, যেটা একেবারে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়ে যায় আর খুবই কম সময়। বাইরে যেমন আমরা গজা কিনে খাই তার থেকে কিন্তু এটা ডাবল ভালো খেতে। যেমন মুচমুচে হয়েছে খেতে, তেমন কিন্তু তোমরা যদি একটু বেশি করে বানিয়েও খাও একদম গা গোলাবে না। তো দেখা যাক এই ইনস্ট্যান্ট গজাটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা একটা ননস্টিক এমন প্যান নিয়ে নিয়েছিলাম, মানে কড়াই নিয়ে নিয়েছিলাম। ওর মধ্যে আমরা কিন্তু দিয়ে দিলাম হচ্ছে জল। তারপর একটুখানি এর মধ্যে আমরা লবণ দিয়ে নিয়েছি আর 2 চামচের মতো আমরা কিন্তু ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার কিন্তু ঘিটাকে আমাদেরকে গলিয়ে নিতে হবে। আর যদি তোমাদের জলের মধ্যে নাও গলে তাহলে কোনো প্রবলেম নেই, নেক্সট ইনগ্রেডিয়েন্টস দিলে কিন্তু এটা আপনি আপ গলে যাবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা। 3 থেকে 4টে ইনগ্রেডিয়েন্টস জাস্ট চাই, ও ছাড়া কিন্তু আর কোনো কিছুই লাগে না। একেবারে সামান্য বেসিক যেটা ঘরে আমাদের থেকেই থাকে, এমন না যে ওগুলো পাবো না বা কিনতে হবে, একেবারে নর্মাল বেসিক ইনগ্রেডিয়েন্টস। তো দেখতেই পেলে যে প্রথমে জলের মধ্যে একটুখানি লবণ, যেহেতু মিষ্টির আইটেম, দিয়ে তারপর ওটাকে ভালো করে গরম করে ঘি দিয়ে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে ময়দা। তারপর এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। বেসিক্যালি যেমন আমরা ডো বানাই, একটা ডো এর মতো কিন্তু এটাকে আমাদেরকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ টেক্সচারটা কেমন লাগছে। সব সময় তো আর বাজারে যাওয়া পসিবল হয় না, তো তখন কিন্তু এমনি টাইপের একেবারে সহজ রেসিপির যে মিষ্টিগুলো হয় ওগুলো কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। খুবই ভালো হয়, প্লাস এটা কিন্তু অনেক দিন থাকেও। আর হ্যাঁ, মানে রয়ে সয়ে জিনিসটা খাওয়া যায়। আর গজা তো সবারই ভালো লাগে কম বেশি। আর হ্যাঁ, মিষ্টির পরিমাণটা যেহেতু আমরা একটু কম খাই, তো বেশি করে খেলেও না কোনো প্রবলেম হয় না। দেখতেই পাচ্ছ ডোয়ের মতো অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার কিন্তু একটা থালার মধ্যে এটাকে আমরা নামিয়ে রাখলাম। আর একটুখানি কিন্তু আমাদেরকে এটাকে ঠান্ডা করতে হবে, কারণ গরম অবস্থায় তো আর এটা ধরা যাবে না। তো একটুখানি আমরা এটাকে ফ্ল্যাট করে নিই, এবার কিন্তু ঠান্ডা করছি। হালকা হালকা কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার। এর মধ্যে কিন্তু আমরা 2 চামচ কি 3 চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। তারপর কিন্তু এটাকে আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে। তখন কিন্তু একটুখানি হালকা হালকা তোমার গরম ছিল, সেই অবস্থায় কিন্তু আমরা ডোটা মেখে নিয়েছি। ঠান্ডা অবস্থায় কিন্তু আবার একেবারে ঠান্ডা অবস্থায় কিন্তু মাখা যাবে না, তো ভালো করে মাখতে হবে, একটু একটু গরম থাকবে সেই সময়। আর যদি হাতে এমন লেগে যায় তোমরা কিন্তু একটুখানি তেল নেবে হাতে, এমন ভাবে কিন্তু একটা মানে কি বলবো ডোয়ের মতো তোমরা তৈরি করে নেবে। এবার হাতে তোমরা কিন্তু ঘি বা তেল যার যেটা ইচ্ছা সেটা কিন্তু একটুখানি লাগিয়ে তারপর এমন বল বলের মতো কিন্তু তোমাদেরকে তৈরি করে নিয়ে তারপর এটাকে কিন্তু আমরা এমন ভাবে ল্যাংচার শেপে দিয়ে দিয়েছি। খুবই ইজি বানানো, একেবারে কোনো তামঝাম নেই। প্রথমে কিন্তু একটুখানি প্লেন করে নেবে, তারপর কিন্তু এই ল্যাংচার শেপের মতো এমনিভাবে বানিয়ে নেবে। একটুখানি পারলে না বড় বড় বানিও, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে।
আর হ্যাঁ, এমন টাইপের যদি তোমাদের চটজলদি রেসিপি যেটা একেবারে কম সময় আর কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যায়, মানে বলতে গেলে বাড়ির বেসিক ইনগ্রিডিয়েন্টস, অমনি রেসিপি পেতে হলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। এবার কামিং ব্যাক টু রেসিপি, দেখতেই পেলে যে কয়েকটা পিস আমরা বানিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে দিলাম, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে ওর জন্য কিন্তু তেলের অ্যামাউন্টটা একটু বেশিই লাগবে। তো তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হতেই যে ল্যাংচার শেপে আমরা গজাগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম। যখন একটুখানি দেখবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে ব্যাপারটা, বুঝে নেবে যে গজা কিন্তু টোটালি রেডি। দেখতেই পাচ্ছ যে একটা কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে। তো এই গজাগুলোকে কিন্তু আমরা একটা আলাদা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আমরা শিরা বানাবো, যে যেমন তোমরা মিষ্টি খাও সেই হিসেবে কিন্তু বুঝে তোমরা চিনিটা নিও। তারপর চিনি নেওয়ার পর একটুখানি আমরা জল নিয়ে নেব, খুব যে একেবারে টুবু টুবু করে করব অমনি না। দেখতেই পাচ্ছ একটুখানি যে চিটচিট ভাবটা আসবে, ব্যাস আমরা বুঝে যাব যে আমাদের শিরা কিন্তু রেডি। তারপর এর মধ্যে যে গজাগুলোকে ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। বিশ্বাস করো প্রচন্ড ক্রিস্পি হয় খেতে আর খুবই ভালো লাগে। আর শিরাটা কিন্তু আমরা ওই ক্যারামেল ভাবে যে হয় না, ওইটা কিন্তু আমরা করছি না, একটুখানি হালকা চিটচিট করলেই কিন্তু বুঝে যাব যে আমাদের এই শিরাটা তৈরি। ব্যাস এর মধ্যে কিন্তু গজাটাকে দিয়ে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নামিয়ে নেবে না, একটুখানি মিষ্টি জলটা সোক করতে দেবে। দেখবে তোমাদের এই ইনস্ট্যান্ট দারুণ ক্রিস্পি গজার রেসিপি ইজ টোটালি রেডি। So if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আরো দারুণ দারুণ তোমাদের জন্য কিন্তু ইউনিক টাইপের রেসিপিস অনেক আসতে চলেছে। তো ওর জন্য কিন্তু তোমরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে কিন্তু চটপট যাই রেসিপি আমরা শেয়ার করব সেগুলো কিন্তু তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর প্লিজ এই রেসিপিটা তোমরা একবার হলেও একটুখানি ট্রাই করো, কারণ অসাধারণ হয়েছিল খেতে। আমি নিজেও বুঝতে পারিনি যে এইটুকু কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে মা এমন সুন্দর একটা গজার রেসিপি বানিয়ে ফেললো। আর আমাদেরকে কমেন্ট সেকশনে কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।